হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা ইন্টারেস্টিং বন্ধুরা, কারণ আজকে কোনো কাজকর্ম শেয়ার করব না, আজকে তোমাদের মেকআপ শেয়ার করব। তো চলো। আর আমি এসেছি গঙ্গারামপুরে, আর আমার পার্লার কিন্তু গঙ্গারামপুরে, আর গঙ্গারামপুরের পাশেই বাড়ি। কার বাড়ি বলো তো? আমরা একসাথে কাজ শিখি, মানে দুজনই মেকআপ শিখি। তো আজকে আমার মুখে মেকআপ ট্রাই করবে। তো ওর বাড়িতে আমি পৌঁছে গেছি, এটা হলো ওর বাড়ির সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো ভিতরে যাওয়া যাক। জানি না ও কি করছে, ফোন করিনি। বেরিয়ে আসার সময় ফোন করেছিলাম, দেখতে পাচ্ছ ও স্নান করে বেরিয়ে পড়েছে। আর আমি তোমাদের সাথে কথা শেয়ার করতে পারবো না, কারণ পাশের বাড়িতে গান বাজছিল, মানে পুজো হচ্ছে সেই জন্য গান বাজছে, সেই জন্য শেয়ার করতে পারছি না। আর আমার ভিডিওতে জানি না কেন কপিরাইট পড়ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে না কিছু ভুল হচ্ছে না কি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে বলে দিও। তারপর এখানে আমি গাড়িটা সাইড করে রেখে দিচ্ছি, ও আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এর আগেও আমি ওর বাড়িতে একবার এসেছিলাম বন্ধুরা, সেই জন্য আমার লজ্জা নেই, লজ্জা ভেঙে গেছে। আর যেই বাড়িতে আমি মানে ফার্স্ট একবার ঘুরে যাই, সেই বাড়িতে নেক্সট টাইম আসলে আমার আর লজ্জা থাকে না বন্ধুরা। মানে আমার লজ্জাটা খুব কম। এই যে কাকিমার সাথে আমি গল্প করছি, এখানে কাকিমার সাথে ভালো মন্দ গল্প করছি। তারপর কাকিমা বলছে চল, গরম লাগছে, ভিতরে চল। তো এখন ঘরে যাব। তো চলো ঘরে যাওয়া যাক। আর এনাকে দেখতে পাচ্ছ, এনি এখনও স্নান করিয়ে বেরিয়ে পড়লো, এখনও খাওয়া দাওয়া কিছুই করেনি। আর আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, আমার কোনো চিন্তা নেই। আমি বলেছিলাম যে আমি যাব আর তুই আমাকে মেকআপ স্টার্ট করে দিবি, কিন্তু উনি এখন স্নান করলো, খায়নি শুনলাম, কাকিমা বললো ও এখনও খায়নি। আর এখানে দেখতে পাচ্ছ আমি বসে আছি আর তোমাদের সাথে কথা বলছি, ওর সাথে গল্প করছি, মজা করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর কথা যদি শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো। তারপর কাকিমা আমাকে এখানে পাঁপড় এনে দিল, ফুচকা পাঁপড়। আমি বললাম কিছু খাবো না, কাকিমা আমাকে ভাত খেতে বলেছিল, কিন্তু আমি পেট ভরে ভাত খেয়ে এসেছি, সেজন্য আমি কিছু খেতে পারবো না। তো আমরা এখন ওপর তলায় যাচ্ছি, মানে দোতলায় যাচ্ছি। দোতলায় ঘরে এসি আছে, আর এই ঘরে এসি নেই, সেই জন্য উপরের ঘরে যেতে বললো। আর ভীষণ গরম পড়েছে বন্ধুরা, সেই কারণে নিচে, মানে এখন তো এসি ছাড়া বা ফ্যান ছাড়া মেকআপই করা যাবে না। ফ্যানেও যায়, কিন্তু ওদের এসি আছে যেহেতু, তো বললো চলো এসির মধ্যেই করি, তাহলে গরম লাগবে না। সেই জন্য উপরে উঠছি আমি এখন। চলো তোমাদের আমি দোতলাটা শেয়ার করি, ওদের দোতলায় কয়টা রুম আছে। তো এখানে দেখতে পাচ্ছ রুম আছে, বড় বেডরুম, আর তারপর আছে কিচেন, কিচেনটা বেশ সুন্দর। তারপরে এইদিকে আছে বেলকনি, তারপরে এদিকে বাথরুম, আর তারপর এদিকে আরেকটা রুম আছে। তো এই রুমে আমরা এখন সাজবো, মানে মেকআপ করব। তো চলো। তো ও এখন এসিটা চালিয়ে দেবে, সেই জন্য খাটের উপরে উঠে গেছে, সুইচটা দিয়ে দিল, আর তারপর জানালাটাও বন্ধ করে দেবে। তারপর ও আমার জন্য কি করছে বলো তো? আমার তো এটা ব্লাউজ না, এটা যেহেতু আমার দিদির ব্লাউজ আমি নিয়ে এসেছি, আর শাড়িটা কিন্তু ওর মায়ের, সেজন্য। আর ব্লাউজটা যেহেতু সবার ব্লাউজ সবারই হয় না, আর আমার দিদির ব্লাউজটা আমি নিয়ে এসেছি, আর আমার দিদি আমার থেকে একটু অরোগা, সেজন্য হয় না। তো আমার ব্লাউজটা হচ্ছে না, সেই জন্য সেলাইটা খুলে দিল। তারপর এখন আমার মেকআপ স্টার্ট করে দিয়েছে। তো আমরা কি কথা বলছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সাইডে এত জোরে জোরে গান বাজছে কি। যেখানে মেয়ে মানুষ থাকবে সেখানে হাসি মজা তো হবেই, আর আমি একটু বেশি হাসি মজা পছন্দ করি। আর আমার মেকআপ কিন্তু স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। ফার্স্টে আমার মুখটা ভালো করে ওয়াইপ দিয়ে ক্লিন করে নিল, তারপর টোনার দেবে। তো আমার মুখটা একটু ওয়াইপস দিয়ে মুছে নিল, তার জন্য একটু জল জল হয়ে আছে, তো ড্রাই করার জন্য একটু ওয়েট করছি।
এবার আমার ফেসে টোনার অ্যাপ্লাই করছে। টোনার দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন ভালো করে মুখটা ড্রাই হয়ে যায়, না হলে ওয়েট না করলে মেকআপটা ভালো বসবে না, সেই কারণে। তো আমার মুখটা আমি 5 মিনিট ওয়েট করে নেব। আর একটা হাসির কথা তোমাদের সাথে আমি শেয়ার করব এখন। হাসির কথা বলতে মানে আমরা দুজনে ফার্স্ট টাইম লেন্স চোখে মানে লাগাবো। আমি আমার চোখে ফার্স্ট টাইম নিজে লাগাবো, মানে একবার লাগিয়েছিলাম, দিদিভাই লাগিয়ে দিয়েছিল, আমার মেকআপ আর্টিস্ট সঙ্গীতা দিদিভাই। আর এখানে ও ফার্স্ট টাইম আমার চোখে মানে লেন্সটা পরিয়ে দেবে। মানে প্রায় 1 ঘন্টার মতো লেন্স ট্রাই করেছি, আমরা পরতে পারছি না, আমি পড়তে পারছি না, ও আমাকে পড়াতেও পারছে না। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর প্রায় 1 ঘন্টা বন্ধুরা, লাস্টে মানে ভেবেছিলাম যে লেন্স আর পরবো না, তারপর শেষমেশ পড়তে পেরেছি, তবুও ভালো হয়নি, পড়া খুলে যাচ্ছিলো। কিন্তু লেন্স পরলে ভালো লাগে, মেকআপটা সুন্দর হয়। আর আমার চোখটা যেহেতু মানে চোখের ইয়েগুলো ছোটো ছোটো, সেই জন্য লেন্স পরলে মনে হয় একটু বড় হয়েছে চোখগুলো। দেখো বন্ধুরা, হারিয়েই ফেলেছি লেন্সটা লাস্টে। তো ফাইনালি আমি লেন্সটা অনেক কষ্ট করে পরে নিয়েছি। আর কেমন লাগছে লেন্স পরে অবশ্যই বলবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমি লেন্সটা কিনে নিয়ে এসেছি আসার সময়, আর চোখটা কেমন যেন লাগছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। এরপর আমার মুখে এখন প্রাইমার লাগিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রিকোডের প্রাইমার, খুব ভালো, আমি ইউজ করি। আর আমি যে ব্রাইডদের সাজাই, আমি এইটা দিয়েই সাজাই। রিকোডের প্রাইমার খুবই ভালো, আমার ভালো লাগে। সরি বন্ধুরা, তোমাদের সাথে আমি মেকআপটা শেয়ার করতে পারলাম না, কেন বলো তো? কারণ এখন বাজে 4:30, আর মেকআপ কমপ্লিট করেছি তাড়াতাড়ি করে, কারণ বাড়ি যেতে হবে, অনেক দূর আমার বাড়ি, প্রায় 1.5 ঘন্টার মতো লাগে যেতে। শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমার মাথায় মুকুটটা পরিয়ে দিল। তো তোমরা তো বুঝতেই পারছো আমার মেকআপটা কি লুক সাজিয়েছে আজকে, মেকআপটা বলছি সরি, মানে কি লুক দিয়েছে আমাকে। তো আমাকে হলদি লুক, দেখতে পাচ্ছ আই লুকটা ভীষণ সুন্দর হয়েছে, আমার ভালো লেগেছে। আর এই লুকটা সাজার আমার খুব ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে এই ম্যাডামের জন্য, তিতলি ম্যাডামের জন্য। তারপর আমাদের এখন বেলকনিতে চলে এসেছি ফটোশ্যুট করার জন্য। তো আমরা এখন ফটোশ্যুট করব, তারপর কয়েকটা রিলস করে বাড়ি চলে যাব। এই যে রিয়াদির আসল ফাইনাল লুক, জানি না কত কি পেরেছি। চুপ বন্ধ। হয়েছে না, ওই যে ওকে বলছি। তো এখন নিচে নামছি, কারণ নিচেও ফটোশ্যুট করবো তার জন্য। আর আমরা কিন্তু ফটোশ্যুট করছি ফোন দিয়ে। আর আমার শাড়ি খুলে যাচ্ছে বন্ধুরা, কারণ আমাকে ভালো করে সেফটিপিন লাগিয়ে দিইনি তাড়াহুড়োর মধ্যে। তো ভালো করে নিজের শাড়িটা ঠিক করে নিচ্ছি এখন। বন্ধুরা, জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, মানে আমার জিনিস বলতে আমি সামান্য একটু এনেছিলাম আমার, আর ওর তো সব, ওই দেখো ও আমাকে হেল্প করছে। তো চোখের লেন্সটা খুললেই হয়ে যাবে। তো চলো আমি বাড়ি যাই। আর খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে মেকআপটা না এভাবে দেখে থাকি। তো চলো বাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো বাড়িতে তো চলে এসেছি, প্রায় 7:30 বেজে গেছিলো, অনেকটা রাত্রি হয়ে গেছিলো বলতে পারো। আর এসে ক্লান্ত লাগছিলো বন্ধুরা, ভালো লাগছিল না। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, ভিডিওটা কন্টিনিউ করিনি, তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো তোমরা ফটোগুলো দেখানো, ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর ফটোগুলো কিন্তু কোনো DSLR ক্যামেরা দিয়ে না, আমার ফোন থেকে তোলা হয়েছে। আর আমাকে এই লুকটা সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা। আর আমাদের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের বিশেষ দিনে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো। ফিরে এসছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সঙ্গে থেকো। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ ফেসবুক
পেজটা ফলো করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। টাটা।